ধরা ও বিক্রির উপরে রয়েছে 22 দিনের নিষেধাজ্ঞা। দর্শক, আপনাদেরকে জানাবো আজকের 22 দিনের নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়েছে কক্সবাজারের যে একমাত্র পাইকারি বাজার আছে, মৎস্য অবতরণ কেন্দ্র, যাকে ফিশারি ঘাট নামে চেনেন সবাই। দর্শক, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কী ধরনের প্রভাব পড়েছে বাজারে 22 দিনের যে ইলিশের ধরা এবং বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। ইলিশ রক্ষা করতে বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে তারিখটা নির্ধারণে সবাই একমত হয়েছে সেটি হলো 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত। বাংলাদেশে, দর্শক আপনারা জানেন, বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে এই মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়। ইলিশ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে এই দিন নির্ধারণ করেন। 13 অক্টোবর থেকে আগামী 3 নভেম্বর এই 22 দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন ইলিশের যে প্রজনন বৃদ্ধির যে সময় এই 22 দিনে, সেজন্য এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে। আমরা আজকে আছি শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে। আমরা এখানে ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আগামী 13 তারিখ থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে আমরা খুবই অল্প পরিমাণ মাছ দেখতে পাচ্ছি। কী প্রভাব পড়েছে বাজারে বলে মনে করেন? অ্যাকচুয়ালি চাহিদা মতন মাছ নাই, এই কারণে প্রভাব পড়তে পারে মনে করি আমি। কতগুলো ট্রলার, সব ট্রলার তো আসলে সাগরে ফিরে গিয়েছে। কবে নাগাদ ফিরে আসবে তারা? 10 তারিখ 11 তারিখ দিকে ফিরে আসবে আর কি। এখানে তো ইলিশের দাম এখনও কমেনি, সামনে আরও 22 দিনের নিষেধাজ্ঞা, ইলিশের দাম আরও বৃদ্ধি পাবে কিনা? আল্লাহ, এগুলো হচ্ছে যে ক্ষুদার দান মাছ। এগুলো সাগরে যদি জেলেরা মাছ ধরতে পারে, সব ঘুরে যদি মাছ পাই, মাছের দাম কমবে। আর মাছ যদি না পাইলে তো এমনি মানুষের চাহিদা, মাছের চাহিদা থাকে, মানুষ ইলিশ প্রিয়। আগামী 22 দিন যে নিষেধাজ্ঞা, এই 22 দিনে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, জেলেরা আছে, তাদের কর্মকাণ্ড কী থাকবে? আসল কথাতে এটা 22 দিনের নিষেধাজ্ঞা, যারা অরিজিনাল জেলে আছে তারা তো ওই যে সরকারি অনুদান বা ত্রাণ ওইগুলো থেকে বঞ্চিত। আমি আশা করি বর্তমান সরকারের কাছে ওইগুলো যেন গরিব জেলেরা, অসহায়ের মধ্যে প্রত্যেকটি যারা অরিজিনাল জেলে, তাদের পাওয়ার অধিকার তারাই পাক। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীর সাথে। তিনি যেমনটা জানাচ্ছিলেন, আগামী 22 দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞায় সরকারের যে অনুদান, যে কার্ডগুলো রয়েছে সরকারের পক্ষ থেকে, সেগুলো যেন আসলে যারা বাস্তবিকভাবে যারা জেলে রয়েছে, যারাই সাগরে গিয়ে এই মাছগুলো আহরণ করে, প্রকৃত যে জেলে, আসলে বলতে গেলে প্রকৃত যে জেলে, তারা যাতে এই সুযোগ সুবিধাগুলো পায়, সেজন্য তারা সরকারের কাছে দাবি রেখেছে। আজকে আমরা রয়েছে, যেহেতু পাইকারি বাজারে তেমন পরিমাণ মাছ নেই, সেজন্য আমরা আজকে আপনাদেরকে অবতরণ কেন্দ্রেই রয়েছে খুচরা কিছু মাছ বিক্রেতা, সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে কিছু মাছ আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। 2 কেজির উপরে একটি ইলিশ, আপনাদেরকে 2 কেজির উপরে একটি ইলিশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি দামটা জানতে চাইবো আপনার কাছে একটু। দাম 2500 টাকা কেজি। এটা কত কেজি হবে? 2 কেজি 100 গ্রাম। 2 কেজি 100 গ্রাম, অর্থাৎ 5000 টাকার। 5000 টাকার।
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম 2 কেজির উপরে যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে কেজিতে 2500 টাকা করে, যেটি একটি 2 কেজির উপরে, অর্থাৎ এই ইলিশটি যদি কিনতে চান 5000 টাকার উপরে আপনাকে গুনতে হবে। দর্শক আসলে সাধারণ মানুষ যারা রয়েছে তারা হয়তো এটি কিনতে পারবে না, কিন্তু মাছটি দেখতে এতই সুন্দর, 2 কেজির উপরে একটি ইলিশ, যা আমরা সচরাচর দেখতে পাই না, সেটা আজকেই মৎস্য অবতরণ কেন্দ্রের খুচরা বাজারে দেখতে পেয়েছি। দর্শক যেমনটা দেখছেন একেবারেই ফাঁকা কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই অবস্থিত যে ফিশারি ঘাট, সেখানে যেহেতু এতদিন পর্যন্ত সাগরের আবহাওয়া একেবারে খারাপ ছিল, একটু একটু আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে সব ট্রলারগুলো আসলে সাগরে ফিরে গিয়েছে, কারণ আগামী 22 দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে তার আগেই তাদেরকে সাগর থেকে গভীর সমুদ্র বন্দর থেকে ফিরে আসতে হবে তীরে, যেহেতু 12 তারিখের পর আর থাকা যাবে না, 12 তারিখ রাত 12টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে, সেজন্য তারা সবাই যথাসম্ভব চেষ্টা করছে যা 12 তারিখের ভিতরে যে মাছগুলো পাবে সেগুলো নিয়ে তীরে ফিরে আসার জন্য। দর্শক যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আগামী 13 তারিখ থেকে 13 অক্টোবর থেকে শুরু হয়ে আগামী 3 নভেম্বর পর্যন্ত এই 22 দিনের যে নিষেধাজ্ঞা সেটি বিরাজমান থাকবে। এই 22 দিনের ভিতরে কোনো ধরনের ইলিশের জন্য সাগরে যাওয়া যাবে না এবং এটি আইনীয় দণ্ডনীয় অপরাধ বলে বিবেচনা হবে। সেজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমরা যেই জেলে এবং মাঝি মাল্লারা আমাদের সাথে থাকেন সবসময় টিটিএনের, তাদেরকে আমরা অনুরোধ করব এই 22 দিন মৎস্য ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এই 22 দিন অন্তত আপনারা সাগরে যাবেন না এবং ইলিশ ধরবেন না। কিন্তু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশের যে জেলেরা আছে তারা এই 22 দিনে সাগরে না গেলেও ভারতের যে জেলেরা তারা অবৈধ পন্থায় বাংলাদেশে এসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ইলিশগুলো আহরণ করে নিয়ে যায়, যার কারণে প্রজননের ব্যাঘাত ঘটে। দর্শক এতটুকু ছিল আমার কাছে। আজকে আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।